সবাইকে অ্যাড করার জন্য আমি পাঠাচ্ছি, কিন্তু অ্যাড কেউ হচ্ছে না। মানে জানি না আমার নেটওয়ার্কের প্রবলেম নাকি তাদের। হাই রিপ্লাই দিচ্ছ না। আমি 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 অ্যাকচুয়ালি দেখছি গো কাকে কাকে অ্যাড করা যায়, ওই জন্য। আমাকে একবার কলে নিও। ওকে, ডেফিনেটলি চেষ্টা করছি আমি, দাঁড়াও। বর্ধমানে এসো প্লিজ, রিপ্লাই মি। রাগ করছি কিন্তু ঋষি, এই রে রাগ করো না। জিৎ, আমি তোমাকে একবার জয়েন করেছিলাম, বাট তুমি বোধহয় জয়েন হওনি। ইউ আর ইন্সপায়ার্ড মেনি পিপল, থ্যাংক ইউ। চেষ্টা করি আমার লাইফে যেটা হচ্ছে বা আমি যেটা সাফার করেছি সেগুলো যাতে মানুষজন বুঝতে পারে এবং রিয়েলিটিটা যাতে খুব তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারে, আমি এটাই চাই প্রত্যেকটা মানুষের। তো সেটুকুনি আমি শেয়ার করি, নিজের লাইফের অভিজ্ঞতা, নিজের লাইফের সমস্ত কিছু। শায়ক, তোমার সবাইকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। কেমন আছো? খুব ভালো আছি। শায়ক, তোমার ব্লগ ডেইলি দেখি, তোমার সিম্পলিসিটি আমাকে খুব মুগ্ধ করে। তোমার মাকে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? খুব ভালো আছি। আমার নাম বিউটি। ওকে, কেমন আছো? আমি খুব ভালো আছি। ADV Koel is watching. Love from Birbhum. Thank you. হাই, আমি তোমার একটা আন্টি, তোমার ব্লগ আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ আন্টি। মিতালি, আমার দুটো সোনা, আমার দুটো সোনা পুচকি লাইভ দেখছে। থ্যাংক ইউ। কি খবর, কেমন আছেন? আমি খুব ভালো আছি। আহ, বরুণ দত্ত, থ্যাংক ইউ সো মাচ বরুণ। দাদা, তোমার ব্লগ প্রতিদিন দেখি, লাভ ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। তোমার ভিডিও খুব ভালো লাগে, থ্যাংকস টু ইউ গাইজ। আমি মুম্বাই দিয়ে দেখি তোমার ভ্লগ রোজ। ওকে, থ্যাংক ইউ। ওকে, নেক্সট কাকে অ্যাড করা যায়? আমি প্রতিদিন তোমার ভিডিও দেখি, থ্যাংক ইউ। তোমার মাকে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। দাদা, তোমার একটা জিনিস খুব বাজে লাগে, আমার তুমি দাদার বাড়িতে লাগে, আমার তুমি দাদার বাড়িতে গেলে আলমারি ঘেটে, আলমারি গুলো গুছিয়ে রেখো প্লিজ। হ্যাঁ, আলমারি গোছানোটা যে খুব কঠিন একটা ব্যাপার গো। বলাটা খুবই ইজি, বাট করাটা খুব টাফ, সিরিয়াসলি খুব টাফ। তো দ্যাটস ফাই আমার আলমারিটা ওরকম অগোছালো হয়ে যায়। আবার একদিন আমার কুটনি বৌদিকে ডাকতে হবে, কুটনি বৌদিকে ডেকে একটুখানি দেখা যাক। যাই হোক, আমি এবার কুটনি বৌদিকে নিয়ে আসার চেষ্টা করি। হ্যাঁ, বেদাবে কেউ কি দেখতে চাও কুটনি বৌদিকে? হ্যালো, তুই কোথায় রে? ঘুমাচ্ছিস? একটুখানি লাইভে আয় তাহলে। ফেসবুকের। আসছে কুটনি বৌদি আসছে। আমার 7 বছরের ছেলে তোমার ব্লগ দেখে। ওকে, তোমার ভিডিও রোজ না দেখলে ভালো লাগে না। থ্যাংক ইউ সৌমি, থ্যাংক ইউ সো মাচ। লাভ ফ্রম রায়গঞ্জ। তোমার সব ভিডিওগুলোই অসাধারণ, তুমি মানুষটা অসাধারণ, খুব ভালো থেকো, থ্যাংক ইউ। কুটনি কি জয়েন হলো? কুটনি
এখনো অবধি জয়েন হয়নি। দাঁড়াও, কুটনি বৌদিকে ডেকে পাঠানো হয়েছে, লেটস সি কুটনি আসে কিনা। কেমন আছো ভাইয়া? ভাইয়া খুব ভালো আছে। এসছে কুটনি, তোমাদের কুটনি এসেছে। এবারে হচ্ছে কুটনিকে অ্যাড করার পালা। কুটনির 4 লাখ ফলোয়ার হয়ে গেছে। ও মাই গড, 4 লক্ষ ফলোয়ার! হ্যাঁ, কত তাড়াতাড়ি তুই গেইন করলি ভাব, তুই তো রিসেন্টলি শুরু করলি ফেসবুক। এরকম গিনি বানি সেজে বসে আছিস কেন? টিপ পরে, সিঁদুর পরে? কারণ আমাকে দর্শকরা বলেছে সিঁদুর পড়তে। তো দেখতেই পাচ্ছেন, যারা যারা জিজ্ঞেস করছিলেন কুটনি কোথায়, কুটনি কোথায়, এসে গেছে হ্যাঁ, কুটনি। মানে আমার অ্যাকচুয়ালি ঘুমের সময় হয়ে গেছে, আমি 11টায় ঘুমিয়ে পড়ি আর 3 মিনিট সকালবেলা আছে অনেক ওর কাছে কথা বলার জন্য, যার আমি যা শুয়েও বলার বলে পড়েছিলাম। দিন। হ্যাঁ, মোটা কারণ অনেক দাদাই কি সকালে ফিরল? উঠি, ফিরে ও শুয়ে পড়েছে। বাহ, কারণ ওরও কালকে সকাল সকাল বেরোনোর আছে অফিসে। সকাল কেন? জানি 9টা না, থেকে তো। শিফট চেঞ্জ হয়েছে ওই আর কি। ও, ও আচ্ছা, ঠিক আছে। তো আর বল, দিনকাল কেমন যাচ্ছে? এই কেমন আছো দিদি? তোমরা দিদিকে প্রশ্ন করো, কুটনিকে নিয়ে আসলাম ঘুম ভাঙিয়ে, ওরে কি গো। মাসিমা বৌদি সবাইকে ভালো আছে, ভালো লাগে। ও দিদি ভাই কেমন আছো? বল কেমন আছি। ভালো আছি, হলুদ খুবই রঙের নেল ভালো। পালিশ পরেছিস? না না, এইটা অ্যাকচুয়ালি নেল পলিশের কালার, এটা খেয়েছি গু বলে চেঞ্জ। ঘেটেছিস? না না, এটা খেলে দেখবি হলুদ থাকে না, ওটা চেঞ্জ হয়ে গেছে, ওটার ওই করা হয়নি, রিমুভারে দেওয়া হয়নি। বুঝলাম, কেমন গু ঘাটা কালার লাগছে ওটা। কি খেলি রে আজকে? আজকে খেলাম, তুই কি খেলি বল? বিরিয়ানি হয়েছে বাপু, আজকে আমাদের বাড়িতে জমিয়ে খেয়েছি আমি। আমাদের বাড়িতে বাপু ইলিশ মাছ হয়েছে। বাহ, কেমন আছো সুস্মিতা সায়ক? বল, রিপ্লাই কর রে। ভালো আছি, ভালো আছি, খুবই ভালো আছি। সুস্মিতা আজকাল কম ব্লগ দিচ্ছে, আজকে বলছিল যে, একদম। হ্যাঁ আজকে অ্যাকচুয়ালি আমি সারাদিন কোনো একটাই ব্লগ দিয়েছি কিছুক্ষণ আগে, ওই অনেকেই 2 বিঘে জমিটা শুনতে চেয়েছে, সেই কারণে ওইটা, মানে আমি অ্যাকচুয়ালি বাড়ি ফিরেছি 4টের সময়, সকাল থেকে কিছু খাওয়া কোথায় দাওয়া নেই। গেছিলি? হসপিটালে গিয়েছিলাম, কিছু ব্লাড টেস্ট করার ছিল আমাকে, আমার একটা ভ্যাকসিন নেওয়ার ছিল, সব মিলিয়ে মিশিয়ে আর কি। সকাল 8টায় বেরিয়েছি, বাড়ি ফিরেছি 4টে, ফিরে স্নান খাওয়া দাওয়া করেছি, মানে কুটনি ফলে আমি আজকে আর বৌদি ইদানিং একটু বেশি হসপিটালে যাচ্ছে। কোথায় লেখা। না না, আমি হ্যাঁ, বলছি ইদানিং একটু বেশি হসপিটালে যাচ্ছে। না, তার প্রথমত কারণ কি দাদুর আপনারা যেহেতু একটা কেউ প্রবলেম। কিছু ভাবতে চাইছেন, ভাবতে পারছেন কি কেউ কিছু? ভাবাবির কিছু নেই, দাদুর কারণেও খানিকটা বেশি যেতে হয়েছে, তো দাদু কালকে দাদুর বাড়ি চলে কোথায় গেছে। টিউমার হয়েছে? লিভারটা টাচ করছে আর কি, এমন একটা জায়গা হয়েছে যেখানে লিভারটাই ঘুম থেকে উঠে এসছে। মোটা দাদাই এটা বউকে কি পাশে হচ্ছে না লাইভ? পেয়ে ছুটে এটা চলে এসছে হচ্ছে মোটা দাদাই। এই প্রেম, এই ভালোবাসা আপনারা কোথায় ও দেখতে পাবেন? এসে বলছে যে এটা কি হচ্ছে, বুঝতে পারছেন এটা কি, এটা লাইভ হচ্ছে, এই এটা প্রেম ভিডিও নয়। ভালোবাসা কোথায় পাবেন দেখতে আপনারা? দূরে যা, তোকে কিন্তু অনেক মানুষ দেখছে, না ও স্ক্রিনশট দূরে, তোকে পোস্ট করে দেবে। না ও দূরে গেলে আরো যে স্ক্রিনশটটা উঠবে সেটা আরো খারাপ ওহ, উঠবে, ওই জন্য ও কাছে আছে। বুঝলুম বুঝলুম, ভাই বউকে পাশে ভিডিওটা না ভালো পেয়ে হয়েছে, ছুটে এসছে। মিউজিক ভিডিওটা ভালো হয়েছে। হ্যাঁ, মিউজিক ভিডিওটা দেখলাম আমরা, হুম। খুব ভালো হয়েছে। ভালো আছে, কি ভালো মেকিং হুম। হয়েছে ওটার। সব থেকে বড় কথা নবনীতাকে দেখলাম। হ্যাঁ, আমি তো অবাক, আমি তো নবনীতা অবাক। অভিনয় করেছে। হ্যাঁ, এটা কি ওর হুম। ডেবিউ? ডেবিউ ওর। ওর তো খাওয়ানো উচিত। হ্যাঁ, ডেফিনেটলি খাওয়ানো উচিত। হ্যাঁ, নব, পরের বার একটু বেশি করে সীতাভোগ আর মিহিদা না আনিস। তাতে হয়ে যাবে তোমার মিষ্টি খাওয়া বারণ। আমার কোথায় বার? তোর বউয়ের তো বারণ মিষ্টি খাওয়া। হ্যাঁ, হ্যাঁ, সুকান্ত মোটা ইজ হয়ে ওয়াচিং। যাচ্ছে। দাদা ভাই কেমন আছো তোমাকে জিজ্ঞাসা করছে। ভালো। দাদা ভাই মুখটা তো দেখা, চুল দেখাচ্ছিস, এমনিতে তো চুল নেই, এবারে চুলের ওপর লোকজন নজর দিলে সব চুল পড়ে যাবে অর্ধেক তোর। চলে গেছে, দেখাবে না, দেখা যাবে কিন্তু তুমি এমন একটা জায়গায় যাচ্ছ, দেখা যেতে পারে তোমায়, না দেখা যায়নি। তুই হচ্ছে বসে বসে বৌদির এখান থেকে মুখটাকে বার কর। চলে গেছে, নেই আর। বাহ,
পরিবারে সামিল হতে তুইও চলে আয় সুকান্ত। তো এই হলো ব্যাপার। হুম, পুটনির এই জন্য তাহলে ভিডিও আসছে না কদিন ধরে। ও হ্যাঁ। আমার একটা মনে প্রশ্ন রয়েছে বাবা, সাদা মনে আমার কালো প্রশ্ন, সেটা হচ্ছে যে সাদা মনে কালো প্রশ্ন নাকি? এই থ্যাংক তোকে ইউ একজন কেউ স্টার্ট সো দিয়েছে। মাচ মধুরিমা, থ্যাংক ইউ। তোমার স্যালনের কি আপডেট, কবে হচ্ছে তোমার স্যালন? হ্যাঁ, তো আমার সাদা মনে কালো প্রশ্ন হচ্ছে যে চকলেট মোমোটা কেমন খেতে? ভালো খেতে রে, ওটা কেকের মতন খেতে। আমি ফার্স্ট টাইম খেলাম, ডাউট ছিল আমার কেমন খেতে হবে, বাট খুবই ভালো খেতে। একটা ব্রাউনি টাইপের একটা দেয় ভেতরে, যেরকম আলু দেয় চকলেট ইয়েটার ফুচকাটার ভেতরে দেওয়ার জন্য, একটা ওই ব্রাউনি টাইপের গোল মতন একটা দেয়, আর পুরো চকলেটের পুরো লটপট লটপট করে জিনিসটা। যারা চকলেট ভালোবাসে তাদের জন্য ভীষণ ভালো। আরে না রে, এরকম আমিও ফার্স্ট আহ, ভেবেছিলাম ওরকম লাগবে। বেসিক্যালি ওটা মানে কি বলবো, ওটা ফুচকা নয়, ওটা বেসিক্যালি চকলেট, মানে কেক আর ও কি। আমি মোমো বলে দিয়েছি, সরি, ওটা ফুচকা। ফুচকা ছিল ওটা, চকলেট ফুচকা। ওটা কেক, ওটা ফুচকা। আমি মানে খাওয়ার সময় আমি ভুলেই গেছিলাম ওটা ফুচকা বলে। মাকো, মাকো মা, কি যে জঘন্য একটা খাওয়ার। আমি ভাবছি এটা খাচ্ছে আর সুস্মিতা সত্যি অসাধারণ। আমার যদি মানে কি বলবো, চকলেট ব্যাপারটা খুব ফেভারিট, আমার ভালো লেগেছে। তোকে না মিষ্টি খাওয়া বারণ। ওটা যবে থেকে বারণ হয়েছে তার আগে গেছি। ওটা আগেকার ব্লগ। ও, বা দেখি গাটা কিরকিরি উঠেছে। না, তো কিন্তু যারা জঘন্য মিষ্টি দেখছি খেতে ভালোবাসে বা যারা সত্যি গো, চকলেট মানে খেতে ভালোবাসে। এত ভালো একটা বিরিয়ানি খেলাম, লোকজন লিখছে যে বমি করে দিও না। সত্যি ওর কথা শুনে সেটাই মনে হচ্ছে উল্টে আসবে সব। আবার থ্যাংক ইউ সো স্টার মাচ দিয়েছে। সঞ্চিতা, থ্যাংক ইউ। সায়ক একবার অ্যাড করো না প্লিজ। ওকে, আমি ডেফিনেটলি অ্যাড করবো। তারপর আর বল, কবে আসছিস রে এবারই মুখো, কবে হচ্ছিস? উম, এবারই মুখো হওয়ার 16। থেকে বড় কথা হচ্ছে তুই নাকি আমাকে লাদাখ থেকে ঘুরে এসে খাওয়াচ্ছিস মটন, চিংড়ি হ্যাঁ, মাছের, পটলের দোরমা। এই কি যে, পনেরো তোমার কথা হয়নি, তুই বলেছিস যে মাটন না আর না, চিংড়ি আমি তো খাওয়াতে। চেঞ্জ করে দিলাম, চিংড়ি মাছটাকে এত বেশি করতে হবে না, চিংড়ি মাছটাকে গ্রেট করে নারকোল ঠারকোল দিয়ে একটা পটলের দোরমা কর বাবা। ওটা তো আরো বেশি হয়ে গেল, চিংড়ি মাছটা তো আরো সহজ বেশি। না, একটু পটলের দোরমাই কর। আচ্ছা, হুম, কালকে কি বার রে? কালকে হচ্ছে শুক্রবার। ও, না কালকে না তাহলে না ঠিক না না, আছে। হ্যাঁ আজকে 8 তারিখ। ও হ্যাঁ, কালকে শুক্রবার, এখন অব্দি 12টা বাজেনি। আমার আসলে এই সপ্তাহটা একটু বেশি মানে চাপের মধ্যে যাচ্ছে আর কি, ডাক্তার হসপিটাল করে। হুম, হুম। তো আমি খুবই তাড়াতাড়ি তোকে খাওয়াবো। যে বলো তো, বিরিয়ানি খাওয়া বাড়ির। দেখা যাক দর্শক বন্ধুরা, আপনারা সবাই সাক্ষী ছিলেন সেই ভিডিওটার, যেই ভিডিওয়ে যাওয়ার আগে কথা দিয়ে গেছিল যে হ্যাঁ হ্যাঁ ফিরে এসেই খাওয়াবো, কিন্তু সেই খাওয়া আজও অব্দি আমার পেটে পড়লো না। তোকে আমি বলেছিলাম ইলিশ মাছ খাবি তো, আর তুই বলেছিস না ইলিশ মাছে হবে সঞ্চিতা না বাবু। ভৌমিক, থ্যাংক ইউ। না, ইলিশ মাছ তো আমি খেয়ে নিয়েছি, ইলিশ মাছ। পটলের দোরমাটাকে খেতে চাই আমি এবারে। ঠিক আছে, এই হলো ব্যাপার। ঠিক আছে। আমি 5 মিনিট এক্সট্রা জেগে আছি, আমি ঘুমাতে গেলাম। ঠিক আছে, যা। হ্যাঁ, 11টা 5 হয়ে গেছে। ঠিক আছে, ঠিক বাই আছে, বাই। বাই বাই সবাইকে, বাই। সবাইকে বাই বলে দিয়েছে। এটা কাটে কি? আমি কেটে দিয়েছি ভাই তোকে। সায়ক ভাই, তোমাদের সবাইকে ভীষণ ভীষণ ভালো লাগে, গুয়াহাটি থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। এই হলো গিয়ে ব্যাপার। শান্তিপুর থেকে মিষ্টিগুলো এনেছিলেন না গো, কাকিমা না ভুলে গেছে। আর আমিও না শাড়ির লোভে, দেখো শাড়িগুলো এখন আমার পাশেই রয়েছে, এরকম নয় যে আমি কিনিনি। দেখো, সবকটা শাড়ি আমার পাশেই রয়েছে। শাড়ির লোভে না আমি ভুলে গেছি আসলে মিষ্টির কথা। এত সুন্দর সুন্দর শাড়ি এনেছি না আমি, এদেরই ভালো লাগছে শাড়িগুলোকে দেখছি আর ভাবছি আমি কি ভালো ভালো শাড়ি চয়েস করেছি। দেওর বৌদির খুনসুটি খুব মিষ্টি, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এই হলো ব্যাপার। অনেকদিন পর, 1 ঘন্টার বেশি হয়ে গেল লাইভ।
সো ডেফিনেটলি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার কোনো একটা লাইভে। তার আগে ডেফিনেটলি তোমরা ভিডিও দেখো, ভিডিওতে কমেন্ট করো, আর আমি কিন্তু চেষ্টা করি সব কমেন্টের রিপ্লাই দেওয়ার। তার কারণ তোমরা সময় নিয়ে কমেন্ট করো, আর আমি যদি সময় নিয়ে কমেন্টে রিপ্লাই না করি ডেফিনেটলি খারাপ লাগে। তো আমি চেষ্টা করি, কখনো কখনো মিস হয়ে যায়, তার জন্য হাত জোর করে ক্ষমা চাইছি। আমার কোনো ইন্টেনশন নেই যে তোমাদের রিপ্লাই না করা বা নলে কিছু। তো প্লিজ খারাপ ভেবো না। একটা রিপ্লাই না পেলে আবার করো। এক না একদিন নয়, ডেফিনেটলি আজকে না করলে কালকে ডেফিনেটলি আমি করতে পারবো। তো প্লিজ একটুখানি এরকম ভাবে এত তাড়াতাড়ি ঠিক আছে রিপ্লাই করে না তো কমেন্ট করবো না, এরকম ভেবো না। আমি সবাইকে রিপ্লাই করি, তুমি যে কোনো আমার ভিডিওতে গিয়ে দেখো, বেশিরভাগ মানে আমি 80% তো কভার করিই করি, 20% হয়তো বেরিয়ে যায় হাত থেকে। কেমন আছো? খুব ভালো। তো যাই হোক, থ্যাংক ইউ। এভাবেই ভালোবাসা দিও, যেভাবে ভালোবাসা দিচ্ছ, যেরকম ভাবে আমাদের পরিবার, আমার ভিডিও, আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবে ভালোবাসা দাও। থ্যাংক ইউ। সবাই খুব ভালো থেকো। আর আর কি, ভালো থেকো অফকোর্স। থ্যাংক ইউ। টাটা টাটা।